এই আন্দোলনের সুফলটা শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সুফল না। এটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলেন, হেফাজতে ইসলাম বলেন, ইসলামিক রাজনৈতিক দল বলেন, আপামর জনসাধারণ বলেন, ধর্মপ্রাণ মুসলমান বলেন, প্রত্যেকেরই এখানে কন্ট্রিবিউট আছে। আমরা এখানে আরেকটা বিষয় বলব যে আমি যেটা আজকেও আমি বলার চেষ্টা করেছি, আমার যত জায়গায় আমার যত ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে, আমি সেই জায়গায় বলার চেষ্টা করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এত দ্রুত সফলতা পাওয়ার পিছনে এখানে শুধুমাত্র যে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনে যোগ দিয়েছে তা নয়। আপনারা দেখেছেন যে আন্দোলনে যেখানে একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন যাবে, যখন আন্দোলন সফল হবে নাকি ব্যর্থ হবে, এই একটা মুহূর্ত এবং তার আগ মুহূর্ত থেকে মাদ্রাসার অনেক ছাত্র এই আন্দোলনের সাথে জড়িত। বিশেষ করে চরমোনাই পীর সাহেব ফয়জুল করিমের কথা এখানে উল্লেখ না করলেই নয়, এবং চরমোনাই পীর সাহেব আমির সাহেবের কথায় পীর সাহেবের কথা এখানে উল্লেখ না করলেই নয়। তারা যেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছে, আপনারা জানেন যে ৫ তারিখের আগে ৪ তারিখে সৈয়দ ফয়জুল করিম সাহেব তিনি বিশাল এক মিছিল বহর এনে শাহবাগে এসে একাত্মতা পোষণ করেছেন এবং মিছিল করেছেন, অবস্থান করেছেন। আর ৫ তারিখে সবচেয়ে বড় যেটা, যেহেতু ছাত্র আন্দোলনের মূল টার্গেটই ছিল আপনার শাহবাগ, সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটির শহীদ মিনার, সেখান থেকে গণভবন। সেখানে সর্বপ্রথম সৈয়দ ফয়জুল করিম চরমোনার যিনি নায়েবে আমির, তিনি তার বিশাল মিছিলের বহর এনে সর্বপ্রথম তিনি কারফিউ ভঙ্গ করে তিনি শাহবাগ অতিক্রম করে তিনি সামনের দিকে অগ্রসর হয়েছেন। তো তার ভূমিকা, তারপরে আমাদের মাদ্রাসার ছাত্রদের ভূমিকা, হেফাজতে ইসলাম একেবারে সরাসরি সমর্থন দিয়েছে এবং হেফাজতের নেতা কর্মীদেরকে এখানে একাত্মতা পোষণ করে মাদ্রাসা ছাত্রদেরকে একাত্মতা বের হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, তারা বের হয়েছে। আপামর জনসাধারণ তারা বের হয়েছে। সুতরাং কোঠা বিরোধী বৈষম্য কোঠা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের এই সফলতার পেছনে আমি মনে করি যে কলেজ ইউনিভার্সিটির ছাত্রের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের তাদের অবদান, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্রদের অবদান এখানে কোনোভাবে অস্বীকার করা যাবে না। আমরা আলিয়া মাদ্রাসার ছাত্রদের ওইভাবে সংশ্লিষ্টতা দেখি নাই, বা তাদের আলিয়া মাদ্রাসার হুজুরদেরও আমরা ওইভাবে এখানে ওইরকম কোনো ভূমিকা দেখি নাই। এখানে দুঃখজনক হলেও সত্য বলতে হয়, শরীফ শরীফার গল্পের সময় অথবা আলিয়া মাদ্রাসার যেই সিলেবাস চেঞ্জ হয়েছে সেইখানে আমরা ঐরকম ভাবে ভূমিকাটা আমরা দেখিনি, যেরকম ভূমিকাটা আসার কথা ছিল। তো যে মেসেজটা দিতে চাই সেটা হলো যে এই আন্দোলনের সুফলটা শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সুফল না। এটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলেন, হেফাজতে ইসলাম বলেন, ইসলামিক রাজনৈতিক দল বলেন, আপামর জনসাধারণ বলেন, ধর্মপ্রাণ মুসলমান বলেন, প্রত্যেকেরই এখানে কন্ট্রিবিউট আছে। হয় কেউ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, কেউ পিছন থেকে নেতৃত্ব দিয়েছে, কেউ উৎসাহ দিয়েছে, কেউ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের জনমত তৈরি করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। সুতরাং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিজয়টা অর্জিত হয়েছে। সেহেতু আমি এখানে বলতে চাই যে আমরা জানি যে আমি যে জি, মেসেজটা দিতে চাই যে এই আন্দোলনের পিছনে এদেশের সাধারণ মানুষ থেকে নিয়ে ধর্মপ্রাণ মুসলমানের অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারে এমন প্রতিনিধি এখানে রাখা হোক যাতে করে এই সাধারণ মানুষের ধর্মীয় চিন্তা চেতনার প্রতিফল যেন এখানে ঘটে। আমি যদি আরেকটু স্পষ্ট করে বলি যে উলামায়ে কেরামের প্রত্যক্ষ পরোক্ষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা মাঠে ময়দানে ছিল। এমন কিছু উলামায়ে কেরাম এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে তাদেরকে ইনক্লুড করার দাবি আমি আপনার মাধ্যমে জোরভাবে জানাচ্ছি, যে যাতে করে আমাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশটা যেন এখানে ঘটে। তবে এখানে আমরা অনেক প্রস্তাব দিয়েছি এবং আমি বিশ্বস্ত সূত্রে যতটুকু জেনেছি সেটা হলো যে চরমোনাইয়ের নায়েবে আমির তিনি যেহেতু সরাসরি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন শুরু থেকেই, এবং গতকাল ৪ তারিখ ৫ তারিখে তার ভূমিকা ছিল খুবই অগ্রগণ্য ভূমিকা। তিনি একেবারে ফ্রন্ট লাইনে ছিলেন। সমন্বয়করা, প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করেছে। তিনিও একটা রূপরেখা দিয়েছেন। তিনিও কিছু উলামায়ে কেরামের নাম বলেছেন। আমরাও বলেছি যে এটা তাদের প্রস্তাব এবং আমাদের প্রস্তাবের সাথে একই সাথে মিলে গিয়েছে। তো এক্ষেত্রে বেশ কিছু নাম এসেছে, যেরকম ডক্টর আফামা খালিদ হোসেন, তার নামটা এসেছে, ডক্টর সরোয়ার হোসেন তার নামটা এসেছে আমাদের পক্ষ থেকে, বা ডক্টর আসিফ মাহতাব যার কথা আপনি জানেন যে শরীফ শরীফের গল্প অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করতে গিয়ে তাকে যেভাবে কারা নির্যাতিত হতে হয়েছে এবং তিনি অসুস্থ মানুষ, তিনি কারাভোগ করে আজকে মুক্তি পেয়েছেন। তো আহ আসিফ মাহতাব এদের মতো মানুষ এখানে থাকলে আমরা মনে করি যে আমরা যারা ইসলামের মাইন্ডের আছি আমাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশটা ওখানে ঘটবে ইনশাআল্লাহ।